স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে দেখবে একটি চ্যাপ্টার আছে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক্স। ওকে, তো এই চ্যাপ্টারেই দেখবে একটি টপিক আছে স্কেল। এই তো টপিকটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবেই। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এই স্কেল থেকে কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তবে শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখি, দেখো যে চ্যাপ্টারটা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি হলেও এখান থেকে যে প্রশ্ন হবে তা কি বলতো, তা কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন হবে। মানে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে থিওরিটিক্যাল প্রশ্ন। কেন বুঝতে পারছো? কারণ যেহেতু তোমাদের এসএলএসটি পরীক্ষা কি এমসিকিউ টাইপ, তাই তো, আর এমসিকিউ টাইপ হওয়ার জন্যই তোমাদের কিন্তু পরীক্ষার সময় কোনো কিছু আঁকার প্রয়োজন হবে না, তাই তো। এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে থিওরিটিক্যাল প্রশ্ন আসবে। ওকে, আর এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে থিওরিটিক্যাল প্রশ্নের উত্তর তুমি তখনই করতে পারবে যখন এই প্র্যাকটিক্যালের বিভিন্ন ক্যালকুলেশন এবং বিভিন্ন বিষয়ের অঙ্কন প্রণালী সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপশন থাকবে। তো প্রথমেই এই স্কেল থেকে একটি প্রশ্ন দিয়ে শুরু করছি, দেখো। ঠিক আছে, এই প্রশ্নটি দেখো 2018 সালের সেট পরীক্ষায় ছিল। প্রশ্নটি কেমন দেখো, এ ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস অন অ্যান এরিয়াল ফটোগ্রাফ ইজ 15 সেন্টিমিটার। Having the corresponding distance on an topographical map with scale of 2 cm to 1 km is 18 cm. Find out the RF at the aerial photograph. Option A 1:75,000, option B 1:60,000, option C 1:50,000, অপশন ডি 1:45,000। এবার তোমরা এই প্রশ্নের সমাধান কি করে করবে দেখো। ঠিক আছে, দেখো দেখো মনে করো যে এটা কোনো এরিয়াল ফটোগ্রাফ। ঠিক আছে, প্রশ্ন কি বলছে যে একটা এরিয়াল ফটোগ্রাফে দুটা পয়েন্টের মধ্যে দূরত্ব কত, 15 সেন্টিমিটার। তাহলে মনে করো এটা কোনো এরিয়াল ফটোগ্রাফ, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে এরিয়াল ফটোগ্রাফে এ আর বি পয়েন্টের দূরত্ব কত বলছে, 15 সেন্টিমিটার, তাই তো। আর এরিয়াল ফটোগ্রাফ মানে কি আমরা জানি, এরিয়াল ফটোগ্রাফে দুটা স্থানের দূরত্ব কি একদম সরল রৈখিক দূরত্ব হয়, তাই তো। তাহলে এটা হলো এরিয়াল ফটোগ্রাফ, এখানে দুটা পয়েন্টের দূরত্ব মানে এ আর বি পয়েন্টের দূরত্ব কত, 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো, এবার এই যে এরিয়াল ফটোগ্রাফ, যে এলাকার এরিয়াল ফটোগ্রাফ মনে করো সেই এলাকারই এটা হচ্ছে টপোগ্রাফিক্যাল ম্যাপ। ঠিক আছে, এবার টপোগ্রাফিক্যাল ম্যাপে দুটা স্থানের দূরত্ব কি সরল রৈখিক দূরত্ব হবে, তা তো নাও হতে পারে, তাই তো। টপোগ্রাফিক্যাল ম্যাপে দূরত্ব মানে কি রাস্তার দূরত্ব, তাহলে রাস্তা কি এঁকে বেঁকে যায়, তাই তো। তাহলে টপোগ্রাফিক্যাল ম্যাপে এ আর বি পয়েন্টের দূরত্ব কম বেশি হতে পারে, তাই তো। বেশি হবে, কম কখনো হবে না, তাই কি না। তো মনে করো এ আর বি টপোগ্রাফিক্যাল ম্যাপে এই দুটা পয়েন্টের টপোগ্রাফিক্যাল ম্যাপে এই দুটা পয়েন্টের মানে এ আর বি এর ডিস্টেন্স হচ্ছে 18 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? তো এই টপোগ্রাফিক্যাল ম্যাপের স্কেল কত আছে, 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার, তাই তো। মানে 2 সেমিতে 1 কিলোমিটার। তাহলে দেখো এ আর বি এর মানচিত্রের দূরত্ব কত, 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, তাই তো। তাহলে এ আর বি এর প্রকৃত দূরত্ব মানে আসল জায়গার দূরত্ব কত হবে আমরা এই স্কেল দিয়ে বের করব, তাই কি না। তাহলে 2 সেন্টিমিটারে যদি 1 কিলোমিটার হয়, তাহলে 18 সেন্টিমিটারে আসল জায়গার দূরত্ব কত হবে, মানে মানচিত্রে 18 সেন্টিমিটারে আসল জায়গার দূরত্ব কত হবে, 9 কিলোমিটার, কি তাই কিনা। বোঝা গেল কি বলছি, যে 2 সেমিতে হয় 1 কিলোমিটার, তাহলে 18 সেমিতে কত, 9 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এ আর বি টপোগ্রাফিক্যাল ম্যাপে এ আর বি এর অ্যাকচুয়াল ডিস্টেন্স, তাই তো। অ্যাকচুয়াল ডিস্টেন্স কত, 9 কিলোমিটার। তাহলে দেখো এই যে এরিয়াল ফটো আছে, এই এরিয়াল ফটোতে এ আর বি পয়েন্ট যে আছে, এ আর বি পয়েন্টের অ্যাকচুয়াল ডিস্টেন্স বা প্রকৃত ভূমিভাগের দূরত্ব কত হবে, কত, 9 কিলোমিটার। কেন? কারণ এই টপোগ্রাফিক্যাল ম্যাপের এ আর বি যা, এরিয়াল ফটোর এ আর বি তো একই জায়গা, তো কারণ দুটাই একই এলাকার ম্যাপ, তাই তো। একটা টপোগ্রাফিক্যাল ম্যাপ, একটা এরিয়াল ফটোগ্রাফ, তাই তো। তাহলে দেখো, তাহলে এ আর বি, তাই তো, এ আর বি এরিয়াল ফটোতে ডিস্টেন্স কত, 15 সেন্টিমিটার, কিন্তু অ্যাকচুয়াল ডিস্টেন্স কত, 9 কিলোমিটার, তাই তো। আর টপোগ্রাফিক্যাল ম্যাপে এ আর বি এর মানচিত্রের দূরত্ব কত, 18 সেন্টিমিটার, অ্যাকচুয়াল ডিস্টেন্স কত,
9 কিলোমিটার। এবার কি বের করতে হবে? এবার আমাদেরকে কি বের করতে হবে? এই এরিয়াল ফটোগ্রাফের আরএফটা বের করতে হবে, তাই তো? আরএফ কত, তাই তো? আর আরএফ বের করার নিয়ম তোমরা জানো, তাই কি না? আরএফ মানে কি? সূত্রই আছে। আরএফ মানে কি? মানচিত্রের দূরত্ব বাই ভূমিভাগের দূরত্ব, তাই তো? তাহলে দেখো, তাহলে এই যে এরিয়াল ফটো আছে, তাহলে মানচিত্রের দূরত্ব কত? এ আর বি পয়েন্টের দূরত্ব কত? 15 সেন্টিমিটার লিখলাম, উপরে 15 সেন্টিমিটার, তাই তো? বাই কি আছে? ভূমিভাগের দূরত্ব কত? তাহলে এ আর বি এর অ্যাকচুয়াল ডিস্টেন্স কত? 9 কিলোমিটার হলো। এবার দেখো, তাহলে এটা হচ্ছে কি মানচিত্রের দূরত্ব, এটা ভূমিভাগের দূরত্ব, এটা কি আছে? সেন্টিমিটার আছে, এটা কি আছে? কিলোমিটারে আছে, তাই তো? তাহলে আরএফ স্কেল তৈরি করার নিয়ম কি? যে এই উপরেরটা মানে মানচিত্রের দূরত্ব যে এককে থাকবে বা লব যে এককে থাকবে, হরকেও সেই এককে পরিণত করতে হবে, তাই তো? তাহলে 15 সেন্টিমিটার আছে, তাহলে 9 কিলোমিটারটাকে আমরা কি করব? সেন্টিমিটারে পরিণত করব, তাই তো? আর আমরা জানি কি যে 1 লক্ষ সেন্টিমিটারে কি 1 কিলোমিটার, বা 1 কিলোমিটারে কত হয়? 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে 9 কিলোমিটারে কত? 9 লক্ষ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে লিখলাম, দেখো কিছুই করলাম না, উপরে 15 সেন্টিমিটার, তাহলে নিচে কত? 9 কিলোমিটার মানে কত? 9 লক্ষ সেন্টিমিটার, তাই তো? 9 লক্ষ সেন্টিমিটার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ সেন্টিমিটার। ওকে, এবার দেখো, এবার যখন দুটা একক একই হয়ে যায় তখন কি করতে হয়? আর এককটা লেখার প্রয়োজন হয় না, তাই তো? তাহলে কি হলো? 15/9 লক্ষ, তাই তো? মনে রাখবে যে আরএফ স্কেলে এই উপরের যে লব যেটা আছে, ঠিক আছে, বা মানচিত্রের দূরত্ব যেটা আছে, সবসময় সেই দূরত্বটাকে কি বলতো? 1-এ পরিণত করতে হয়, তাই তো? তাহলে এবার 15কে 1-এ পরিণত করা যাবে কি করে? যদি 15 দিয়ে ভাগ করি, তাহলে 15 দিয়ে ভাগ করলাম, কত? 1 হলো, তাই তো? এবার নিচেও কি করবো? 15 দিয়ে ভাগ করবো, মানে কাটাকাটি করবো, তাই তো? তাহলে 15 দিয়ে কাটাকাটি করলে কত হয়? দেখো, 6 15 90, কাটাকাটি করলে কত? 60,000। তাহলে কি দাঁড়ালো? দেখো অ্যান্সার কি দাঁড়ালো? 1:60 কি 1000, ঠিক আছে? তাহলে কোন অপশনটা রাইট অ্যান্সার হবে? বুঝতেই পারছো কি হবে? কি বি, অপশন বি, 1:60,000। এরপর দেখো যে পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, ঠিক আছে? যে মে মাসের 10 তারিখ থেকে, মানে 2023 মে মাসের 10 তারিখ থেকে আমার একটি নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, নতুন ব্যাচ শুরু হচ্ছে। কি জন্য? এসএলএসটি জিওগ্রাফি অনলাইন কোচিং ব্যাচ, ঠিক আছে? যদি তোমরা আরও ডিটেলসে শিখতে চাও তাহলে কিন্তু এই নতুন ব্যাচে জয়েন করতে পারো, ঠিক আছে? জয়েন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নতুন ব্যাচে সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সোম থেকে শুক্র এই 5 দিন ক্লাস হবে, এবং প্রত্যেকটি ক্লাসের সঙ্গে এমসিকিউ এর পিডিএফ পাবে। ওকে, এছাড়াও যদি আরও নতুন তথ্য জানতে চাও, ইনফরমেশান চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এবার তোমরা পরের প্রশ্নটি দেখো, ঠিক আছে? কেমন দেখো, যে 1:50,000 সংখ্যাসূচক মানচিত্রটিকে যদি 3 বার ছোট করা হয়, তাহলে পরিবর্তিত ক্ষুদ্র মানচিত্রটির জন্য কোন সংখ্যাসূচক ভগ্নাংশটি সঠিক? অপশান এ 1:2500, বি 1:1000, সি 1:15,000, ডি 1:25,000। এই প্রশ্নটা কিন্তু 2016 সালের এসএলএসটি 9-10 লেভেলে ছিল, ঠিক আছে? দেখো, এটা সহজ প্রশ্ন, তোমরা জানো কি, তাই কি না? দেখো, তাহলে একটা মানচিত্র আছে, প্রশ্ন যেটা আছে বলছি, দেখো একটা মানচিত্র আছে যার স্কেল কত? আরএফ 1:50,000, এই তো? এবার ওই মানচিত্রটাকে কি 3 গুণ ছোট করে আঁকা হবে। তো 3 গুণ ছোট করে আঁকলে নতুন যে মানচিত্রটি হবে সেই মানচিত্রের স্কেল কত হবে, কি তাই কি না? দেখো 3 বার ছোট করতে হবে, তার মানে 3 গুণ ছোট হবে। তোমরা মনে রাখবে, কোনো মানচিত্র যত গুণ ছোট হয়, ঠিক আছে, স্কেলটাকে তত গুণ বড় করতে হয়, বা কোনো মানচিত্র, কোনো অ্যাকচুয়াল মানচিত্র থেকে কোনো যত গুণ বড় করতে হবে, মানে বড় করা হয়, স্কেলটা কিন্তু তত গুণ ছোট হয়ে যায়। ওকে, তাহলে কি বললাম? কোনো মানচিত্র যত গুণ ছোট হবে, স্কেলটাকে তত গুণ বড় করতে হবে, তার মানে স্কেলটাকে তত দিয়ে গুণ করতে হবে।
ঠিক আছে, তাহলে দেখো যে RF 1:50,000 কত 3 বার মানে 3 গুণ, তাহলে এই 50,000-কে কি করব 3 দিয়ে গুণ করব, তাই তো। তাহলে 50,000-কে 3 দিয়ে গুণ করলে কি দাঁড়ায় 1 কি 1,50,000 কি, তাই কি না 1,50,000। এবার দেখো এখানে কিন্তু অপশনটা নেই, এ বি সি কোনোটাই নেই, কি আছে সিতে কি আছে 1:15,000, আরেকটা জিরো হলেই কিন্তু হয়ে যেত, তাই তো। 1 কত 1,50,000, এই তো। তো এই প্রশ্নটা পরীক্ষাতে ছিল ঠিকই, প্রশ্নের এই অ্যান্সারটা কিন্তু ভুল দেওয়া ছিল, সঠিক অ্যান্সার দেওয়া ছিল না, মানে এখানে একটা জিরো মিস হয়ে গিয়েছিল, ঠিক আছে। এই জন্য এই প্রশ্নটা যেই অ্যাটেন্ড করেছে তাকেই নাম্বার দেওয়া হয়েছে, বুঝতে পারলে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরে।